আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের স্পোকেন ইংলিশের আরেকটা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্সেস পড়েছি। আজকে আরো নতুন নতুন কিছু বাক্য তৈরি করব। সেদিন আমরা যা তৈরি করেছি তা একটু ফলো করেন। যে যদি তুমি করো, ইফ ইউ ডু। যদি তুমি করো, আমি করব, আই উইল ডু। যদি তুমি করো তাহলে আমি করব, ইফ ইউ ডু আই উইল ডু। যদি তুমি আসো, ইফ ইউ কাম, আমি যাব, আই উইল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো। যদি তুমি হেল্প করো, ইফ ইউ হেল্প, আরেকবার বলি, আমি তোমাকে ধন্যবাদ দেব, আই উইল থ্যাংক ইউ, আই উইল থ্যাংক ইউ। যদি তুমি চেষ্টা করো, ইফ ইউ ট্রাই, আরেকবার বলি, তুমি শিখবে, ইউ উইল লার্ন, ইউ উইল লার্ন। আর আজকে যে বাক্যগুলো আমরা দেখবো সেগুলো একটু ভিন্ন। যদি তুমি করতে, আমি তোমাকে ধন্যবাদ দিতাম। যদি তুমি আসতে, আমি তোমাকে বিরিয়ানি খাওয়াতাম। যদি তুমি আমাকে হেল্প করতে, আমি তোমাকে ধন্যবাদ দিতাম। যদি তুমি চেষ্টা করতে, তুমি ইংরেজি শিখতে পারতে। এই যে বাক্যগুলো আমরা কিভাবে করব তা আমরা দেখে নেব। প্রথমে একটা বাক্য দেখি। স্যার, যদি তুমি করতে, ইফ ইউ ডিড। সবাই বলি ইফ ইউ ডিড। এখানে কেম বলবো। যদি তুমি আসতে, ইফ ইউ কেম। যদি তুমি দেখতে, ইফ ইউ স। ভার্বের পাস্ট ফর্মটা বসাবো, বি টু ফর্মটা বসাবো, রাইট? ইফ ইউ স। যদি তুমি লিখতে, ইফ ইউ রোট। আরেকবার বলি, ইফ ইউ রোট। যদি তুমি কল করতে, ইফ ইউ কলড। যদি তুমি হেল্প করতে, ইফ ইউ হেল্প, ইফ ইউ হেল্প। যদি তুমি ট্রাই করতে, ইফ ইউ ট্রাইড, ইফ ইউ ট্রাইড। যদি তুমি প্র্যাকটিস করতে, ইফ ইউ প্র্যাকটিস। তাহলে কি সেটা আবার বলি। যদি তুমি করতে, ইফ ইউ ডিড, তারা করত, দে উড ডু। যদি তুমি করতে তাহলে তারা করত, ইফ ইউ ডিড দে উড ডু। যদি তুমি আসতে, ইফ ইউ কেম, আবার বলে, তারা যেত, দে উড গো। যদি তুমি আসতে তাহলে তারা যেত, ইফ ইউ কেম দে উড গো। যদি তুমি যেতে, ইফ ইউ ওয়েন্ট, আবার বলে, আমি তোমাকে ধন্যবাদ দিতাম, আই উড থ্যাংক ইউ। বলে 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 এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে আর এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। যদি তুমি আসতে তাহলে সে যেত, ইফ ইউ কেম হি উড গো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে, বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট, তুমি তো আসো না, ইউ ডোন্ট কাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি আসো না, বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট ইউ ডোন্ট কাম। এমনকি তুমি গতকালকেও আসোনি, ইভেন ইউ ডিডন্ট কাম ইয়েস্টারডে। কেন তুমি গতকালকে আসোনি? Why didn't you come yesterday? আরে যদি তুমি আসতে সে তো যেত, if you came he would go. দেখেন এই বাক্যগুলো আমরা তৈরি করেছি আপনাদের জন্য। এই ফরম্যাটটা আপনারা প্র্যাকটিস করবেন যাতে করে আপনারা এগুলো বলতে পারেন। তাহলে আসেন আমরা বাক্যগুলো আমি বাংলায় বলবো, আপনারা ইংরেজিতে বলবেন। এই ধরনের কথাগুলো আমরা হরহামেশা বাংলায় বলি। যদি আমি আসতাম, ইফ আই কেম, আবার বলে, সে যেত, হি উড গো। যদি আমি আসতাম তাহলে সে যেত, ইফ আই কেম হি উড গো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি আসি না, বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট আই ডোন্ট কাম। এমনকি আমি গতকালকে আসিনি, ইভেন আই ডিডন্ট কাম ইয়েস্টারডে। নিজেকে নিজে প্রশ্ন করছি আর কি, কেন আমি গতকালকে আসিনি? Why didn't I come yesterday? আমি যদি আসতাম তাহলে তো সে যেত, if I came he would go। তাহলে আমরা বলবো, if I came he would go, but the reality is that I don't come, even I didn't come yesterday. Why didn't I come yesterday? সবাই দেখে দেখে একবার বলে ফেলেন তো দেখি, he would go, but the reality is that I don't come, even I didn't come yesterday. Why didn't I come yesterday? যদি তুমি চেষ্টা করতে, if you tried, তুমি এটা পেতে, you'd get it। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো চেষ্টা করো না, but the reality is that you don't try। এমনকি তুমি গতকালকেও চেষ্টা করো নাই, even you didn't try yesterday। কেন তুমি গতকালকে চেষ্টা করো নাই? Why didn't you try yesterday? আরে তুমি চেষ্টা করলে তো তুমি এটা পেতে, if you tried you would get it।
এই বাক্যগুলো আমি রিপিট করব, আপনারা আমার পরে রিপিট করবেন, যারা দেখছেন তারা ওইভাবে রিপিট করবেন। এভাবে, if you tried you would get it, but the reality is that you don't try, even you didn't try yesterday, why didn't you try yesterday? সবাই দেখে দেখে বলে ফেলেন তো। যদি আমি না খেতাম, if I didn't eat, তুমি আমার সাথে কথা বলতে না, you don't talk to me, সেই জন্য আমি খেয়েছিলাম, that's why I ate, that's why I ate. তুমি কেন আমার বার্গার খেয়েছিলে, why did you eat my burger? বলে বলে বলে, why did you eat my burger? তখন আমি বলছি আর কেন আমি বার্গারটা খেয়েছিলাম, why did I eat your burger? যদি আমি না খেতাম তুমি আমার সাথে কথা বলতে না, if I didn't eat you don't talk to me, সেই জন্য আমি খেয়েছিলাম, that's why I ate. প্লিজ রাগ করিও না আমার সাথে, প্লিজ don't get angry with me, প্লিজ don't get angry with me. এবার যদি তারা লেখাপড়া করত, if they studied, আরেকবার বলি, তারা পাস করত, they would pass. ছেলে পাস করেছে, পাস করে না, আবার ফেল মেরেছে, ফেল মারবে না? ফার্স্ট টার্ম পরীক্ষা হয়েছে, সে ভালো করে লেখাপড়া করেনি বলে সে ফেল মেরেছে। যদি সে লেখাপড়া করত সে পাস করত, যদি সে লেখাপড়া করত, if he studied he would pass. এখন শুধু সে না, অনেকে তো ফেল মেরেছে। তখন স্যারে বলছে আর কি, যদি তারা লেখাপড়া করত তারা পাস করত, if they studied they would pass. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা তো লেখাপড়া করে না, but the reality is that they don't study. কেন তারা স্টাডি করে না, why don't they study? তাদেরকে বলেন লেখাপড়া করতে। কেমন করে? তাদেরকে বলেন বেশি করে লেখাপড়া করতে, tell them to study hard, যাতে করে so that তারা পরীক্ষায় পাস করতে পারে, they can pass in the exam, they can pass in the exam. যদি তারা লেখাপড়া করতো তারা তো পাস করতো, if they studied they would pass in the exam. তাহলে বাক্যগুলো আমরা বলি, অনেক সময় বলে না যে রেজাল্ট খারাপ করেছে, হ্যাঁ আমাদের ছেলেরা রেজাল্ট খারাপ করেছে এর জন্য স্যারেরা দায়ী, আপনার ইচ্ছা করে নাম্বার দেন নাই। তখন স্যারে বলছে, কি বলছে চলেন আমি বলে ফেলি, আমার পরে বলবেন, if they studied they would pass, but the reality is that they don't study. Why don't they study? Tell them to study hard so that they can pass in the exam. বলে ফেলেন সবাই। যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে সফল হতো, if he worked hard he would be successful. বাস্তবতা হচ্ছে যে সে তো কঠোর পরিশ্রম করে না, but the reality is that he doesn't work hard. আচ্ছা সে কেন কঠোর পরিশ্রম করে না, why doesn't he work hard? সে যদি কঠোর পরিশ্রম করত সে সফল হতো, if he worked hard he would be successful. সেন্সটা এবার খেয়াল করেন, বেশ কতগুলো বাক্য আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে ফেলেছি। সে মরে নাই, সে বেঁচে আছে, সে যে সফল হয় না এতে আপনার হতাশার কিছু নেই, এখনো তার হাতে কি আছে, সময় আছে, সে চেষ্টা করলে সে এখনো কি হতে পারবে, সফল হতে পারবে। তাই বলছে, কি বলছে, যদি সে কাজ করত সে সফল হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সে কঠোর পরিশ্রম করে না, এবং জিজ্ঞাসা করছি কেন সে কঠোর পরিশ্রম করে না। তাই আমি বাক্যগুলো এখন ইংরেজিতে বলে ফেলছি, আপনারা আমার পরে ঠিক আমার মতো রিপিট করবেন। If he worked hard, he would be successful. But the reality is that he doesn't work hard. Why doesn't he work hard? তাকে বলো কঠোর পরিশ্রম করতে, tell him to work hard. এই বাক্যগুলো দেখে দেখে একবার বলে ফেলেন তো দেখি। যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে, if you practiced much, okay, তুমি ইংরেজি বলতে পারতে, you could speak English. যদি তুমি বেশি প্র্যাকটিস করতে তুমি ইংরেজি বলতে পারতে, if you practiced much you could speak English. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো বেশি বেশি প্র্যাকটিস করো না, but the reality is that you don't practice much. আচ্ছা কেন তুমি বেশি বেশি প্র্যাকটিস করো না, why don't you practice much? আমি মনে করি তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত, I think you should practice much. তাহলে আপনারা অনেকে আমাকে বলছেন স্যার আমি তো ইংরেজি বলতে পারি না স্যার, I come to Dynamic every day but I can't speak English. All right. Do you practice English at home? No sir, I don't practice English at home. I just play games and watch movies. What types of movies sir? Oh, Bangla movies, not English movies. তো আপনি ক্লাসে আসেন, আপনি তো ইংরেজি প্র্যাকটিস করেন না। আরে ভাই, আপনি যদি প্র্যাকটিস করতেন বেশি করে আপনি ইংরেজি বলতে পারতেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি তো বেশি করে প্র্যাকটিস করেন না।
কেন আপনি প্র্যাকটিস করেন না? আমি মনে করি আপনার বেশি করে প্র্যাকটিস করা উচিত। এটাই বাংলাতে বলে দিলাম। আমি ইংরেজিতে বলছি, আপনারা রিপিট করবেন, যারা দেখছেন আপনারাও রিপিট করবেন। If you practiced much, you could speak English, but the reality is that you don't practice much. Why don't you practice much? I think you should practice much and you should practice every day. বলে ফেলেন তো সবাই। যদি তুমি চেষ্টা করতে, if you tried, তুমি জিততে পারতে। You could win the match. যদি তুমি চেষ্টা করতে তুমি ম্যাচটা জিততে পারতে। If you tried, you could win the match. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো চেষ্টা করো না। But the reality is that you don't try. কেন তুমি চেষ্টা করো না? Why don't you try? আমি মনে করি তোমার চেষ্টা করা উচিত। I think you should try. এবং এটা ভুলে যেও না। And don't forget it. আরে ভাই, যদি তুমি চেষ্টা করতে তুমি তো জিততে পারতে। Bro মানে ভাই মানে কি? ইংরেজিতে কি বলা হয় শর্ট করে? ব্রো। ওকে, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রিয় ভাই এবং বোনেরা, যদি তোমরা চেষ্টা করতে তোমরা জিততে পারতে। ইফ ইউ ট্রাইড ইউ কুড উইন। তাহলে এই বাক্যগুলো আমি বলে দিচ্ছি, আপনারা আমার পরে রিপিট করবেন। ইফ ইউ ট্রাইড ইউ কুড উইন দ্য ম্যাচ, বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট ইউ ডোন্ট ট্রাই। ওয়াই ডোন্ট ইউ ট্রাই? আই থিংক ইউ শুড ট্রাই এন্ড ডোন্ট ফরগেট ইট প্লিজ। রিপিট করে ফেলেন তো দেখি। আমি যদি বেশি বেশি করে টাকা কামাতাম, ইফ আই আর্ন মাচ মানি, বলে আমি বেশি বেশি খরচ করতে পারতাম। I could spend much. যদি আমি বেশি টাকা কামাতাম আমি বেশি খরচ করতে পারতাম। If I earn much money, I could spend much. I could spend much. কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি তো বেশি টাকা কামাতে পারলাম না। But the problem is I couldn't earn much money. এবং সেই জন্য and that's why আমি বেশি খরচ করতে পারলাম না। I couldn't spend much. I couldn't spend much. এবং বাস্তবতা হচ্ছে যে and the reality is that আমি বেশি টাকা কামাতে পারি না এখন। I can't earn much money now. I can't earn much money now. তাহলে আমরা কি বলছি? স্যার, যদি আমি বেশি টাকা কামাতাম আমি বেশি খরচ করতে পারতাম, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে আমি বেশি টাকা কামাতে পারলাম না এবং সেই জন্য আমি বেশি টাকা খরচও করতে পারলাম না। এবং বাস্তবতা হচ্ছে যে এখন আমি আর বেশি টাকা কামাতে পারি না। সবকটা বাংলা বাক্যের ইংরেজি আমি বলে দিচ্ছি, আপনারা দেখে দেখে রিপিট করবেন, রাইট? If I earn much money, I could spend much. But the problem is that I couldn't earn much money and that's why I couldn't spend much. And the reality is that I can't earn much money now. দেখে দেখে বলে ফেলেন তো সবাই। স্যার, আমি যদি ইংরেজি বলতে চাই আমি একটু করে বলে আটকে যাই। If I try to speak English, I just can't. I get stuck while speaking English. ইংরেজি বলতে যেয়ে আমি কি করে যাই? আটকে যাই স্যার। How can I get rid of this problem? এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? So here it goes. যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে, if you practiced much, বলে তুমি কথা বলতে যেয়ে আটকে যেতে না। You don't get stuck while speaking. Get stuck while speaking মানে কথা বলতে যেয়ে আটকে যাওয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে যে but the reality is that তুমি তো বেশি বেশি প্র্যাকটিস করো না। You don't practice much. আমি মনে করি তোমার বেশি প্র্যাকটিস করা উচিত, তোমার অনেক প্র্যাকটিস করা উচিত। I think you should practice much. তাহলে বাক্যগুলোকে আমরা একটু বলে ফেলি। If you practiced much, you don't get stuck while speaking. But the reality is that you don't practice much. I think you should practice much. দেখে দেখে সবাই বলে ফেলেন তো দেখি। খুশি হতাম, যদি তুমি আসতে আমি খুশি হতাম। If you came, I would be happy. I would be happy. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো আসো নাই। But the reality is that you didn't come. এমনকি তুমি আসো না। Even you don't come. Even you don't come. আচ্ছা, কেন তুমি আসো না? Why don't you come? Why don't you come? আপনারা যদি তুমি আসতে আমি খুশি হতাম, বাস্তবতা হচ্ছে যে তুমি আসো নাই, এমনকি তুমি আসো না। কেন তুমি আসো না? Why don't you come? তাহলে আমি বলে দিচ্ছি, if you came, I would be happy, but the reality is that you didn't come. Even you don't come. Why don't you come? Come and meet me tomorrow, then I will be happy. Come, আসো and meet me tomorrow, আমার সাথে আগামী কালকে দেখা করো, and then I will be happy. তখন আমি খুশি হব। তাহলে এই 11 নম্বর বাক্যগুলো একটু বলে ফেলেন তো দেখি। সে নাকি তোমারে গালি দিছে, সে কেন তোমাকে গালি দিয়েছে? তো গালি দেবে না? সে রাগ করেছে, কেন রাগ করেছে? কারণ তুমি তাকে গালি দিয়েছো, কিছু বিষয় হয়েছে। তাহলে দেখি, যদি তুমি গালি না দিতে তাকে, if you didn't abuse him, বলে
এবার স্কল দিয়ে বলবো, যদি তুমি তাকে বকাঝকা না করতে, ইফ ইউ ডিডন্ট স্কোল্ড হিম, সে রাগ করতো না, he wouldn't get angry, এবং তোমাকে থাপ্পড় দিত না, and slap you, সে রাগ করতো না এবং তোমাকে চড় মারতো না, he wouldn't get angry and slap you. কেন সে তোমাকে থাপ্পড় মারলো? why did he slap you? বলি স্যার, why did he slap you? যদি তুমি তাকে গালি না দিতে, সে রাগতো না এবং তোমাকে থাপ্পড় মারতো না। if you didn't abuse him, বলি if you didn't abuse him, সে রাগতো না এবং তোমাকে থাপ্পড় মারতো না, he didn't get angry and slap you. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো তাকে কি করো, তুমি তো তাকে গালি দাও প্রতিদিন, but the reality is that you abuse him every day. Okay, কেন তুমি তাকে প্রতিদিন গালি দাও? why do you abuse him every day? অথবা কেন তুমি তাকে প্রতিদিন বকাঝকা করো? why did you scold him every day? যদি তুমি তাকে গালি না দিতে, সে তো রাগতো না এবং তোমাকে থাপ্পড় মারতো না। if you didn't abuse him, he wouldn't get angry and slap you. তাহলে বাক্যগুলো আমি বলে ফেলছি, আপনারা রিপিট করবেন। if you didn't abuse him, he wouldn't get angry, but the reality is that you abuse him every day. why do you abuse him every day? একবার বলে ফেলেন তো দেখি। যদি তুমি আমাকে গালি না দিতে, if you didn't abuse me, okay, আমি তোমাকে সম্মান করতাম। এই যে জিজ্ঞেস করছে রমজান আলী, স্যার why did you insult me yesterday? কেন আপনি আমাকে গতকালকে অপমান করেছেন? তখন আমি রমজান আলীকে বললাম, আপনি তো আমারে গালি দিয়েছেন, আপনি যদি আমারে গালি না দিতেন, আমি আপনাকে কি করতাম? ঠিকই সম্মান করতাম। আমি সালাম দিয়েছি আর আপনি আমার মাকে গালি দিয়েছেন। রমজান আলী না, কেউ একজন দিল আর কি, এরকম একটা বিষয়, রাইট? আপনি রমজান আলী তো ভালো মানুষ, রাইট? ওকে, যদি তুমি আমাকে গালি না দিতে, if you didn't abuse me, আমি আপনাকে সম্মান করতাম, I would respect you, আমি আপনাকে সালাম দিতাম, I would salute you, আমি আপনাকে জড়িয়ে ধরতাম, I would hug you, আমি আপনার সাথে কোলাকুলি করতাম, I would embrace you. কিন্তু বাস্তবতা হচ্ছে যে, but the reality is that প্রতিদিন আপনি আমারে গালি দেন, you abuse me every day, প্রতিদিন আপনি আমাকে বকাঝকা করেন, you scold me every day. তো আমি আপনারে কিভাবে কি করব? আমি আপনাকে কিভাবে সম্মান করব? সো আমি আপনাকে কিভাবে, so how can I respect you? সো আমি আপনাকে কিভাবে সালাম দেব? so how can I salute you? সো আমি আপনাকে কিভাবে জড়িয়ে ধরব? so how can I hug you? সো আমি আপনাকে কিভাবে কোলাকুলি করব আপনার সাথে? so how can I embrace you? তাহলে আমি বলে ফেলছি, আপনারা আমার পরে বলবেন, if you didn't abuse me, I would respect you. শুধু রেসপেক্টটা নিব। if you didn't abuse me, I would respect you, but the reality is that you abuse me every day. so how can I respect you? এটা দিয়ে একবার বলে ফেলেন তো দেখি, গালি না দিতে, if you didn't abuse him, সে রাগ করতো না এবং তোমাকে থাপ্পড় মারতো না, he didn't get angry and slap you. এবার স্কল দিয়ে বলবো, যদি তুমি তাকে বকাঝকা না করতে, সে তোমার সাথে রাগ করতো না এবং তোমাকে থাপ্পড় মারতো না, if you didn't scold him, he wouldn't get angry and slap you. এরপরে আসেন, যদি তুমি কি না করতে, কম না ঘুমাতে, if you didn't sleep less, আরেকবার বলি, if you didn't sleep less, তুমি অসুস্থ হয়ে পড়তে না, you don't fall ill or you don't become ill. so কম ঘুমায় না, so don't sleep less. okay, যথাযথভাবে ঘুমাও, sleep properly. তাহলে আসলে একবার বলে ফেলি, if you didn't sleep less, বলেন, if you didn't sleep less, you don't fall ill, so don't sleep less and sleep properly. এবার আমরা 16 নম্বর বাক্যটা, যদি তুমি আমার সাথে মিথ্যা না বলতে, if you didn't lie to me, আমি তোমার সাথে কথা বলতাম, I would talk to you. কিন্তু বাস্তবতা হচ্ছে যে, but the reality is that তুমি সব সময় আমার সাথে মিথ্যা বলো, you always lie to me. কেন তুমি সব সময় আমার সাথে মিথ্যা বলো? why do you always lie to me? তাহলে বলে ফেলি, শুরু করি, if you didn't lie to me, I would talk to you, but the reality is that you always lie to me. why do you always lie to me? এবার যদি তুমি আমার মনটা ভেঙে না দিতে, বলে if you didn't break my heart, আমি তোমার সাথে কথা বলা বন্ধ করতাম না, I wouldn't stop talking to you. why did you stop talking to me? কেন তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে? why did you stop talking to me? বলে why did you stop talking to me? তখন আমি আমার কথাটা বলছি, যদি তুমি আমার মনটা ভেঙে না দিতে,
if you didn't break my heart, আমি তোমার সাথে কথা বলা বন্ধ করতাম না। I wouldn't stop talking to you. যদি তুমি আমাকে জিজ্ঞেস করতে, if you ask me, আমি উত্তর দিতাম, I would answer. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো আমাকে জিজ্ঞেস করো না। But the reality is that you don't ask me. কেন তুমি আমাকে জিজ্ঞেস করো না? Why don't you ask me? তাহলে if you ask me, I would answer. But the reality is that you don't ask me. Why don't you ask me? বলে ফেলে তো দেখি। If you ask me, I would answer. But the reality is that you don't ask me. So why don't you ask me? So why don't you ask me? এবার 20 নাম্বার বাক্য দেখেন, যদি তুমি ইংরেজি বলতে, ইংরেজিতে কথা বলতে, if you spoke in English, okay, সে খুশি হতো, he would be happy. কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি তো ইংরেজি বলো না। But the reality is that you don't speak in English. আচ্ছা, কেন তুমি ইংরেজিতে কথা বলো না? Why don't you speak in English? তাহলে শুরু করি, সবাই একসাথে বলি, যদি তুমি ক্লাসে বাংলা না বলতে, if you didn't speak Bengali in the class, আরেকবার বলি, if you didn't speak Bengali in the class, তোমাকে জরিমানা করা হতো না, you wouldn't be fined. So কখনো ক্লাসে বাংলা বলতে চেষ্টা করিও না। So never try to speak Bengali in the class. তাহলে আমরা বলবো, শুরু করি, if you didn't speak Bengali in the class, you wouldn't be fined. So never try to speak Bengali in the class. আমরা কি বুঝতে পেরেছি স্যার? তাহলে আমরা আর ক্লাসটাকে বড় করতে চাই না।